নমস্কার প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা দ্বিতীয় শ্রেণী গণিত বিষয়ের দ্বিতীয় পর্বে তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ তোমাদের সঙ্গে ধাপে ধাপে আলোচনা করব। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, একই সংখ্যা বারবার বিয়োগ করার সহজ উপায় হলো ড্যাশ। একই সংখ্যা বারবার বিয়োগ করার সহজ উপায় হলো ভাগ। চলো পরের প্রশ্ন নাম্বার খ, যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল ড্যাশ হয়। যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল সর্বদা শূন্য হয়। পরের প্রশ্ন নাম্বার গ, 9-এর মধ্যে 3 আছে ড্যাশ বার। 9-এর মধ্যে 3 আছে 3 বার। পরের প্রশ্ন নাম্বার ঘ, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে ড্যাশ বলে। যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। চলো নাম্বার 2, ছোট থেকে বড় সাজাও। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, 42, 39, 25, 15। এখানে সঠিক উত্তর হবে 15, 25, 39, 42। চলো পরের প্রশ্ন নাম্বার খ, 89, 18, 29, 45। এখানে সঠিক উত্তর হবে 18, 29, 45, 89। নাম্বার গ, 57, 75, 87, 60। এখানে সঠিক উত্তর হবে 57, 60, 75, 87। নাম্বার ঘ, 87, 57, 97, 17। এখানে সঠিক উত্তর হবে 17, 57, 87, 97। নাম্বার 3, বড় থেকে ছোট সাজাও। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, 19, 89, 29। এখানে সঠিক উত্তর হবে 89, 29, 19। নাম্বার খ, 23, 59, 86, 40। 86, 59, 40, 23। নাম্বার গ, 50, 40, 80, 77। এখানে সঠিক উত্তর হচ্ছে 80, 77, 50, 40। নাম্বার ঘ, 56, 75, 95, 38। এখানে সঠিক উত্তর হবে 95, 75, 56, 38। চলো নাম্বার 4, নিচের ফাঁকা ঘরে গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন বসাও। 1 গুণ 4 সমান 4। দেখো 56 ড্যাশ 65, তাহলে 56 লেস দ্যান 65, অর্থাৎ এখানে 56 65 থেকে ছোট। আবার দেখো 65 ড্যাশ 71, এখানে 65 লেস দ্যান 71, অর্থাৎ 65 71 থেকে ছোট। 71 ড্যাশ 68, 71 গ্রেটার দ্যান 68, অর্থাৎ 71 68 থেকে বড়। 68 ড্যাশ 51, 68 গ্রেটার দ্যান 51, অর্থাৎ 68 51 থেকে বড়। নাম্বার 5, একটি ত্রিভুজ ও একটি বৃত্তের ছবি আঁকো। 1 গুণ 2 সমান 2। তো দেখে নাও, এটি হচ্ছে ত্রিভুজের ছবি এবং এটি একটি বৃত্তের ছবি। নাম্বার 6, নিচের সমস্যাগুলি সমাধান করো। 3 গুণ 4 সমান 12। প্রথম প্রশ্ন নাম্বার ক, দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলি লিচু আছে। তিনি মিমিকে 14টি ও প্রতীককে 19টি লিচু দিলেন। এখনও ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে। দয়ারাম কাকুর ঝুড়িতে মোট কতগুলি লিচু ছিল? অঙ্কটা যোগ হবে, তাই যোগ করলাম। 14 যোগ 19 যোগ 13 যোগ করলে হবে 46। অতএব উত্তর লিখবে দয়ারাম কাকুর ঝুড়িতে মোট 46টি লিচু ছিল। চলো পরের প্রশ্ন নাম্বার খ, সানিয়ার কাছে 33টি টিপ আছে। সানিয়া বন্ধুদের 17টি টিপ দিয়ে দিল। এখন সানিয়ার কাছে কতগুলি টিপ রইল? অঙ্কটা বিয়োগ হবে 33 বিয়োগ 17, ব্র্যাকেটে লিখি, ব্র্যাকেটের বাইরে লিখবে দশে টি। 33 থেকে 17 বাদ দিলে হবে 16। অতএব উত্তর লিখবে এখন সানিয়ার কাছে 16টি টিপ রইল। চলো পরের প্রশ্ন নাম্বার গ, তোমাদের বিদ্যালয়ের পাশে একটি দোকান থেকে তুমি 14টি লজেন্স কিনলে। প্রতিটি লজেন্সের দাম 2 টাকা হলে তুমি দোকানদারকে কত টাকা দেবে? অঙ্কটা গুণ হবে, অর্থাৎ 14 গুণ 2। 14 সাথে 2 গুণ করলে হবে 28, তাহলে 28 টাকা। অতএব উত্তর লিখবে প্রতিটি লজেন্সের দাম 2 টাকা হলে আমি দোকানদারকে 28 টাকা দেব। পরের প্রশ্ন নাম্বার ঘ, একটি প্লেটে 12টি সন্দেশ আছে। 4টি থালায় সমান ভাগে ভাগ করে রাখলে প্রতি থালায় কতগুলো করে সন্দেশ থাকবে? অঙ্কটা ভাগ হবে, কেননা প্রশ্নেই বলা আছে ভাগ করে রাখলে, তাহলে ভাগ হবে, অর্থাৎ 12 ভাগ 4। 4 দিয়ে 12কে ভাগ করলে ভাগফল হবে 3। অতএব উত্তর লিখবে 4টি থালায় সমান ভাগে ভাগ করে রাখলে প্রতি থালায় 3টি করে সন্দেশ থাকবে। তো এটি ছিল ক্লাস
দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালে গণিতের প্রশ্নপত্র। তো গণিতের প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। ততক্ষণে আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।